সোশ্যাল মিডিয়াতে আমরা নেগেটিভিটি কেন ছড়াই? এটা না আসলে যারা ছড়ায় এদের কমপ্লিটলি তারা নেগেটিভ মাইন্ডের। ইনফ্যাক্ট সে যেহেতু এখন একটু বড় হচ্ছে, তারও তো ছোট অনেক কাজিন আছে, তাদেরকেও যেন সে কিছু হলেও মানে ওই প্র্যাকটিসটা করো যে সালামিটা দিতে হবে তোমাকে, টাকা দিয়ে যে এটা ওকে দাও। এবারে তোমার কাছ থেকে তোমার ছোটবেলার ঈদের কোনো বিশেষ ঘটনা শুনতে চাই। হয় না অনেক সময় যে ড্রেস পছন্দ হয়নি, কান্নাকাটি করলাম, বাবা আবার ড্রেস এনে দিল, এমন কোনো ইমোশনাল কাহিনী কি আছে? আমি এই কাহিনীটা আমার বেশ কয়েকবারই বলা হয়েছে, ওই যে ড্রেসের কালার মিলে গেলে আবার বাবাকে বলা যে অন্য আরেকটা ড্রেস চাই, কারণ বান্ধবীর সাথে কেন মিললো। হ্যাঁ, মানে এখন মনে হলে না আসলে খুব ফানি লাগে যে এখন ওগুলো কোনো কিছুই ম্যাটার করে না। এখন মনে হয় যে আমার নিজের ড্রেস আপ বা সবকিছু মিলে তো হয়তো সচেতন থাকা হয়, কিন্তু মানে আমাদের আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা, বা তারা খুশি আছে কিনা, বা তাদের ঈদের আনন্দটা কেমন যাচ্ছে, বা ঈদ ছাড়াও যে তাদেরকে যদি আমরা কোনো কিছু দিয়ে একটু সহযোগিতা করতে পারি, সেটা পরিবার হোক বা পরিবারের বাইরে, এই খুশিগুলো অনেক ম্যাটার করে। কারণ এখন এত শুটিং, এত ড্রেস আপ, এত কিছু করা হয়, ছোটবেলার সেই আনন্দটা মনে হয় যে ড্রেস নিয়ে বা খাওয়া দাওয়া। আর ইউজুয়ালি আমার যেটা হয়, সকালবেলা আমার ছোটবেলা থেকেই আমার মায়ের হাতের জর্দা সেমাই দিয়ে ঈদের সকালটা শুরু হয়। খুব মানে এই নস্টালজিক ব্যাপারগুলো না মানে সবসময় সারা জীবনই থেকে যাবে। হয়তো এখন নিজে রান্না করতে হয় পরিবারের জন্য, সবার জন্য, সেটা একটা আলাদা মজা। ঈদের দিন তোমার স্পেশাল আইটেম কোনটা হয়? যেগুলো থাকে রেগুলারলি, সাদা পোলাও বা তোমার নিজের হাতে। আমার নিজের লিটারেলি আমি মিট আইটেমগুলো আমার কাছে, যেমন সেটা হতে পারে সরিষার তেলের গরুর মাংস পাতলা ঝোল করে, সাথে যদি ভুনা খিচুড়ি, তাহলে তো কথাই নেই। তারপর যেগুলো হয় যে আলাদা কোন একটা ডেজার্ট হয়তো তৈরি করলাম ফিরনি, তারপর অন্যান্য সবকিছু। ইনফ্যাক্ট আমাদের বাসাতেও চটপটি বানানো হয় হাতে, একদম হোমমেড। তারপর শেজাদেরও কিছু পছন্দের থাকে, ওর সাদা পোলাওটা পছন্দ করে, যদিও সে খাবার নিয়ে তার অনেক ধরনের ব্যাপার আছে, একটু বোঝাতে হয় খাওয়াতে গেলে, বাট সবকিছু দিতে হয় সামনে, যে বাবা মানে একটু আছে না যে অ্যাট্রাকশন তৈরি করা, যেটি একটু খাও, এটা একটু ট্রাই করো। তো বলে যে ওকে, একটু ট্রাই করবে, খাবে, আবার কিছুক্ষণ পরে বলতে হয়, মানে ওখানে এফোর্টটা খুব বেশি দিতে হয়। অ্যাকচুয়ালি সব বাচ্চারা কিন্তু অতটা ফুডি হয় না, অনেকেই আবার কালারফুল খাবার দেখলেও কিন্তু অনেকেই খুব পছন্দ করে, এটা একটা ফ্যাক্ট। শেজাদ এবং তুমি ঈদের দিন সকালে তোমাদের ঈদের গ্রিটিংসটা অ্যাকচুয়ালি কিভাবে করে হয়? আমাদের তো চাঁদ রাত থেকে শুরু হয়ে যায়, সেটা হয় যখন হয়তো মাঝে মাঝে একটু সিনেমা মুক্তি থাকলে যেটা হয় আপু, একটু তো প্রমোশনাল আমাদের অনেক কাজ নিয়ে ব্যস্ততা থাকে, বাট তারপরও আমার মেহেন্দি দেওয়াটা খুব ভালো লাগে। মানে যদি এরপরে ঈদের ইমিডিয়েট পরে যদি আবার অন্য মুভি শুটিং না থাকে, যদি একটু গ্যাপ থাকে, কারণ তখন তো আবার একটু হাতের কন্টিনিউটি রাখার ব্যাপার হয়ে যায়, কত কিছু ভাবতে হয়। সো না হলে আমার দুহাত ভরে মেহেদি দিতে খুব ভালো লাগে চাঁদ রাতে। আর শেহজাদের সাথে যেটা হয়, ওর সাথে তো ওই সকালবেলা উঠে ছেলেকে রেডি করা, নামাজ পড়তে পাঠানো, এবং পাঞ্জাবি পরে রেডি টেডি করা, একটা ফ্রেশ শাওয়ার দিয়ে তারপর এসে সালাম করবে, মানে যদিও এখনো ছোট, কিন্তু তারপরও তো এই শেখানো, রাইট, একদমই। তো দেন হচ্ছে কোলাকুলির যে ব্যাপারগুলো থাকে, বড়দেরকে সালাম করা, তারপর ইনফ্যাক্ট সে যেহেতু এখন একটু বড় হচ্ছে, তারও তো ছোট অনেক কাজিন আছে, তাদেরকেও যেন সে কিছু হলেও মানে ওই প্র্যাকটিসটা করো যে সালামিটা দিতে হবে তোমাকে, টাকা দিয়ে যে এটা ওকে দাও, এই ব্যাপারগুলো হয়। সো সুইট। আমি পুরো রমজান মাস জুড়ে দেখলাম যে তুমি তোমার কাজের ব্যস্ততা নিয়ে যেমন ছিলে, আবার একই সাথে সামাজিক কর্মকাণ্ড থেকেও নিজেকে বিরত রাখোনি। ইফতার করেছো একসাথে, ইফতার নিজের হাতে বেড়ে দিচ্ছ। তো আমরা অনেক সময় মানে মানুষ ভেবে থাকে যে আসলে এগুলো শুধুই মাত্র বোধহয় সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। ব্যাপারটা কি আপনাদের কাছে তাই মনে হয়? একটা মানুষ, যে মানুষটা একটা অনুষ্ঠানে গেলেই তাকে একটা মোটা বান্ডিলের পেমেন্ট করা হবে, সে ওটাকে বাদ দিয়ে যখন একটা সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়, সেটা কিন্তু তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, তাই না? আমরা আত্মার খোরাকি হিসেবে কাজটা করি। সেটা নিয়ে তুমি যদি একটু বলতে, যে সোশ্যাল মিডিয়াতে আমরা নেগেটিভিটি কেন ছড়াই? এটা না আসলে যারা ছড়ায় এদের কমপ্লিটলি তারা নেগেটিভ মাইন্ডের। কারণ তুমি দেখো আপু, আমরা যদি যে কোনো একটা কাজ করতে যাই, সেটাতে কিন্তু অনেকগুলো ক্যামেরা থাকবে, অনেক কিছু থাকবে, এবং আমি লিটারালি আমি নিজেও চাই ভালো কাজগুলোকে ছড়িয়ে দিতে। আজকে আমি কোনো সামাজিক, আমার শুধুমাত্র এবারের না, আমি অনেক বছর ধরেই রোজার মধ্যে হোক বা রোজা ছাড়া হোক, এতিম বাচ্চাদের সাথে বা বয়স্ক যারা বাবা মা আছেন, যারা বৃদ্ধাশ্রমে থাকেন, তাদের সাথে হোক, বা অসহায় দুস্থ যারা আছে,
তাদেরকে আমি 100% ট্রাই করি সহযোগিতা করার, সেটা একসাথে ইফতার হোক বা তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করে হোক। এবং এই সামাজিক কর্মকাণ্ডগুলো কিন্তু আমার আত্মার তৃপ্তি দেয়। আর এখানে কিন্তু যেখানে আমাদের অনেক সম্মানী দিয়ে হয়তো কোনো একটা প্রোগ্রামে নিচ্ছে, যেটা তুমি বললে, এখানে আমরা সম্মানী নিয়ে চিন্তাও করি না, আমরা বরং উল্টো তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি সেটা জিজ্ঞেস করি, আমাদের সময় বের করে নেই। এবং যেহেতু এটা আমাদের ভালোবাসার একটা কাজ, এই কাজগুলো আমি যখন আমার জায়গাটা থেকে আমি চাইবো যে অ্যাটলিস্ট একজন মানুষ বা দুজন মানুষ হলেও এই ধরনের কাজে সম্পৃক্ত হোক। আমরা সারাক্ষণ দেখি নেগেটিভিটি, সারাক্ষণ দেখি ছিনতাই, সারাক্ষণ চুরি ডাকাতি, তারপরে নেগেটিভ ব্যাপারগুলো, ধর্ষণ, তারপরে হচ্ছে যেগুলো আহাজারি, বা এগুলোই আমরা দেখতে থাকবো। রাইট, আমরা তো সোশ্যাল মিডিয়াতে চাই, থেকে তো আসলে অনেকেই আছে বলে যে ফাইন অনেক কিছু তো হ্যাঁ গোপনেই করে, কেন গোপনে হবে? এখানে তো কেউ চুরি করছে না, এখানে কেউ ডাকাতি করছে না, এখানে কোনো নেগেটিভিটি হচ্ছে না। আরেকটা ব্যাপার বুবলি, তোমার সাথে আমি একটু অ্যাড করে বলতে চাই যে আসলে একজন তারকা যখন কোথাও যায় সেখানে না নিজের অজান্তেই অনেকগুলো ক্যামেরা কিন্তু অন হয়ে যায়, সো আপনি চাইলেও আসলে লুকিয়ে করতে পারবেন না। লুকিয়ে না আপু, আমরা হয়তো হ্যাঁ অবশ্যই আমাদের ইসলামে আছে দান করো তুমি ডান হাতে করলে যেন বাম হাত না জানি, সেটা আলাদা। সেটা কিন্তু আমরা কি কোথায় কোন অ্যামাউন্ট দিচ্ছি এটা কাউকে আমরা বলি না, বা আমরা কোন ব্যক্তিটাকে দিচ্ছি সেটা আমরা বলি না, অ্যানাউন্স করতে যাই না, অ্যানাউন্সমেন্টে যাই না। কিন্তু আমরা যখন এই ধরনের সামাজিক ইতিবাচক কাজগুলো করি সেখানে আমরা, এটা তো লুকোচুরির কিছু না, এটা আমরা নিজেরা আরো বেশি স্প্রেড করব, ছড়িয়ে দেব, যেন সমাজে অন্যরাও যেন ইন্সপায়ার্ড হয় এবং সামাজিকভাবে যেন ছোটরাও আস্তে আস্তে শিখে। তাহলে আমাদের না হলে প্র্যাকটিস হয়ে যাবে যে নেগেটিভিটি তুমি প্রকাশ্যে করো, পজিটিভিটি গোপনে করো। এটা তো এরকম, এটা একদমই করা যাবে না। সো খুব সুন্দরভাবে তুমি একটা কনক্লুশন দিলে যে নেগেটিভিটি প্রকাশ্যে করো আর পজিটিভিটি লুকিয়ে করো, এটা আসলে কখনোই না, বরং আমরা পজিটিভিটিটাকেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং যাতে নেগেটিভ কাজ থেকে মানুষ দূরে থাকে।